আমাদের প্রথমে জানা প্রয়োজন যে ইসলাম কি। ইসলাম সম্পর্কে আমাদের আগে অবগত হওয়া প্রয়োজন। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ। যে ব্যক্তি নিজ নফসকে সম্যক গুরুর কাছে সমর্পণ করেছে সেই আত্মসমর্পণকারী। ইসলাম আর মুসলিম শব্দটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। আসলিম শব্দ থেকে মুসলিম শব্দের উৎপত্তি। আরবি আসলিম শব্দের অর্থ আত্মসমর্পণ করো। যে ব্যক্তি আসলিম কার্য সম্পন্ন করেছে সে মুসলিম। আর ইসলাম আত্মসমর্পণ, ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ। এখন এই আত্মসমর্পণ কার কাছে করতে হবে? আগেই বললাম, সম্যক গুরুর কাছে নিজের নফসকে আত্মসমর্পণ করতে হবে। আমরা জন্মগতভাবেই এখন মুসলিম হয়ে গেছি, যে আমাদের পিতামাতা নিজেদেরকে মুসলিম বলে দাবি করছেন এবং ওই পিতামাতার সন্তানরা নিজেদেরকে মুসলিম বলে দাবি করছে। আসলেও কি জন্মগতভাবে মুসলিম হওয়া সম্ভব? না, জন্মগতভাবে কখনোই মুসলিম হওয়া সম্ভব না। মুসলিম একটা শব্দ যেটা করণ কাজের মাধ্যমে হতে হয়। যেমন ইব্রাহিম নবী তার সন্তানদের বলছেন, ইয়াকুব নবী তার সন্তানদের বলছেন, ইয়া বানিয়া, হে আমার সন্তানেরা, ইন্নাল্লাহ হাস্তফা লাকুমুদ্দিন, তোমাদের জন্য মনোনীত করা হয়েছে এই স্বভাবকে। কোন স্বভাব? ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ করো না। এখন আমরা যদি মনে করি যে এই আত্মসমর্পণটা কার কাছে করব, কি আত্মসমর্পণ করব? হ্যাঁ, এই আত্মসমর্পণটা নিজ নফসকে গুরুর কাছে সমর্পণ করতে হবে, তবেই আত্মসমর্পণ করা হয়, অন্যথায় আত্মসমর্পণ হয় না। এজন্য আমরা যারা আত্মসমর্পণ করতে পারি না তারা মুসলিমও না, শুধু মুখে বলে থাকি যে আমরা মুসলিম। একটা উদাহরণের মাধ্যমে বলা যেতে পারে যে একজন ব্যক্তি রাতে চুরি করে, তার কর্ম, তার পেশা চুরি করা, কিন্তু এই চুরির কথা সে কাউকে বলতে পারে না। কেউ যদি তাকে বলে যে আপনি কি কর্ম করেন, আপনার পেশা কি, সে একটা নির্দিষ্ট একটা ব্যবসার কথা বলে দেয় বা অন্য কোনো কর্মের কথা বলে দেয়, চুরি করার কথা বলে না। ঠিক তেমনি যে ব্যক্তি আত্মসমর্পণ করেনি, যার আত্মসমর্পণ হয়নি, সে মুসলিম না, সে আত্মসমর্পণকারী না, কিন্তু সে বলছে যে আমি আত্মসমর্পণকারী মুসলিম। ঠিক চুরি করার কথা যেমন বলা যাচ্ছে না, তদ্রূপ সে যে আত্মসমর্পণকারী না এই কথাও বলা যাচ্ছে না, কিন্তু নিজেকে বলছে যে সে মুসলিম। এটা একটা ভাওতা কথা, ভণ্ডামি ছাড়া আর কিছুই না। এজন্য আমাদের ইসলাম সম্পর্কে জানতে হবে, ইসলাম সম্বন্ধে জ্ঞান অর্জন করতে হবে,
নিজ গুরুর কাছ থেকে ইসলাম শিখতে হবে এবং নিজের স্বভাবকে গুরুর কাছে সমর্পণ করতে হবে। তবে একটা মানুষ প্রকৃত মুসলিম হয়ে গড়ে উঠবে, আত্মসমর্পণকারী হয়ে গড়ে উঠবে। আমাদের সন্তানরা যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করছে, অথচ ইয়াকুব নবী, ইব্রাহিম নবী তাদের সন্তানদেরকে বলছেন যে তোমরা আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ করো না। আমাদের সন্তানরা যদি জন্মগতভাবেই মুসলিম হয়ে থাকে, তাহলে ইয়াকুব নবী, ইব্রাহিম নবীর সন্তান কি? আসলে মুসলিম হতে হয়, আত্মসমর্পণকারী হতে হয়। জন্মগতভাবে মুসলিম বা আত্মসমর্পণকারী হওয়া কখনোই সম্ভব না।